গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা বিভ্রম। কলেজ স্ট্রিট আর হ্যারিসন রোডের মোড়ে দাঁড়িয়ে ট্রামের জন্য অপেক্ষা করছিল অরুণ। 5টায় ব্যাংকের চাকরি শেষ হয়েছে, পার্ট টাইমের ছোট কাজটুকু বাকি। ধর্মতলা ন্যাশনাল স্টোর্সে হরেক রকমের চিঠিপত্রের জবাব লিখে টাইপ করতে করতে রাত 9টা। তারপর ছুটি। আজ একটু সকাল সকালই বেরোতে পেরেছে ব্যাংক থেকে। ন্যাশনাল স্টোর্সের কাজটুকু কোনো রকমে সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ইচ্ছেটা তাই। কিন্তু কি হয়েছে আজ শ্যামবাজার ডিপোতে? মিনিট 10 হতে চলল, না এলো একটা ট্রাম, না কোনো বাস। অরুণের বিরক্তি ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছিল। মাস্টারমশাই না? নারী কণ্ঠে একটু চমকে উঠে অরুণ চোখ তুলে তাকালো। 24-25 বছরের ফর্সাপানা দোহারা চেহারার একটি মেয়ে কাছে এগুতে এগুতে দ্বিধাগ্রস্ত হয়ে একটু পিছিয়ে গেল। মেয়েটি সুন্দরী, বেশে বাসে খুব পারিপাট্য না থাকলেও পরিচ্ছন্নতা আছে। চওড়া কালো পেড়ে একখানা তাঁতের শাড়ি পরনে, কানে লাল পাথর বসানো দুল, হাতে দুগাছি মোটা চুড়ি। মাথায় আঁচল নেই, কিন্তু সিঁথিতে সিঁদুরের আভাস দেখা যাচ্ছে। ঠিক চিনতে না পারলেও মেয়েটি যে তার পুরনো ছাত্রীদেরই একজন তা অনুমান করতে অরুণের দেরি হল না। সেও সঙ্গে সঙ্গে বলল, এই যে, ভালো আছো? অনেকদিন আগে দেখা পরিচিত লোকের মুখ ভুলে যাওয়া অরুণের এক রোগ। তার জন্য অনেকবার অনেক জায়গায় অপ্রস্তুত হতে হয়েছে, দাম্ভিক বলে মনে করেছে লোকে। এই প্রাক্তন ছাত্রীটিকে তেমন ভুল ধারণা করবার সুযোগ সে দিতে চায় না। বছর 10 আগে অরুণ দিন রাত প্রাণপণে টিউশনি করত। চাকরি বাকরি কিছু ছিল না। বছর কয়েক ধরে ছাত্রছাত্রীকে বিদ্যাদানই ছিল একমাত্র জীবিকা। দুপুরবেলা চাকরির চেষ্টা করে বেড়াত, আর সকাল সন্ধ্যায় ছিল টিউশনি। টালা থেকে টালিগঞ্জ আর পাথুরেঘাটা থেকে বেলেঘাটা পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে অন্তত 2 মাসের জন্যেও অরুণ মুখুজ্জে গৃহশিক্ষক হিসাবে উপস্থিত হয়নি। মেয়েটি বলল, আপনি চিনতে পেরেছেন? অবশ্য তখনও মেয়েটির নাম কি মুখ অরুণ স্পষ্ট মনে আনতে পারেনি, কিন্তু সে কথা বলে মেয়েটিকে ক্ষুণ্ণ করতে তার বাঁধল। ওর কথার জবাবে অরুণ তাই হেসে বলল, বাহ, চিনব না কেন? অতদিন ধরে তোমাকে পড়ালাম, আর চিনতে পারবো না? তুমি বরং চিনেনে চিনেনে করে চলে যাচ্ছিলে। মেয়েটি মৃদু হাসল। উল্টো আমাকেই দোষ দিচ্ছেন? আমি তো প্রথমে চিনলাম, প্রথমে ডাকলাম আপনাকে। আপনারই তো চিনতে বেশি সময় লেগেছে। অরুণ একটু হাসল। তা লেগেছে? তোমার এত অদল বদল হয়েছে যে দেখবার সঙ্গে সঙ্গেই ঠিক চেনে ওঠা শক্ত। একটু থেমে অরুণ আবার হেসে বলল, বিয়ে হয়েছে কতদিন? মেয়েটি অরুণের দিকে একবার তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে নিল। তা বছর 6 হয়ে গেল। ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকেছিলাম, বাবার পড়তে দিলেন না। অরুণ কৌতুকের সুরে বলল, একেবারে বিয়ে দিলেন না? বেশ বেশ, এই তো ভালো হয়েছে। তা আজকাল কোথায় আছো তোমরা? বাসা কোথায়? পরম পরিচিত আর অন্তরঙ্গ সুরে অরুণ জিজ্ঞেস করল। মেয়েটিকে চিনতে সে এখনো পারেনি। এতক্ষণে চিনবার চেষ্টাও ছেড়ে দিয়েছে। মেয়েটি তার অগণিত ছাত্রীদের মধ্যে একজন, আপাতত এই পরিচয়টুকুই যথেষ্ট। তারপর ধীরে ধীরে সব বেরুবে। নাম ধাম জ্ঞাতি গোত্র মেয়েটির মুখ থেকেই পরে সব বের করে নিতে পারবে। এত তাড়া কিসের? মেয়েটি বলল, বাসা কাছেই, এই একটু এগিয়ে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। অরুণ বলল, তাহলে তো খুবই আছে। একদিন বেড়াতে বেড়াতে দেখে আসবো তোমার গৃহস্থলী, আপত্তি নেই তো? মেয়েটি বলল, বাহ, আপত্তি কিসের? আজই আসুন না, এলে সত্যিই ভারী খুশি হব। আজই চলুন। অরুণের ভারী অবাক লাগছিল। বড় একটানা একঘেয়ে জীবনযাত্রা। সকালে উঠেই বাজারে ছুটতে হয়,
তারপর মাথায় 2 ঘটি জল ঢেলে তাড়াতাড়ি নাকে মুখে কিছু গুঁজে অফিসে বেরোনো, রাত 9টা পর্যন্ত খেটে ক্লান্ত দেহে বাসায় ফেরা, কোনো রকমে কিছু খেয়ে নিয়ে শ্রান্ত দেহকে গড়িয়ে দেয় বিছানায়। স্ত্রীর একটানা অভাব অভিযোগের ফিরিস্তি আরম্ভ হবার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসে। এই বাঁধা রুটিনের নাগরিক জীবন। কোন দিক দিয়ে যে ঋতু পরিবর্তন হয়, পৃথিবীর রং বদলায়, তার কিছু টের পাওয়ার জো নেই। কিন্তু আজকের বিকেলে ভুলে যাওয়া এই তন্নি ছাত্রীটির আন্তরিক আমন্ত্রণে অরুণের মনে হল বহুকাল বহু যুগ বাদে হঠাৎ যেন বৈচিত্র্যের আমেজ লেগেছে। অভ্যস্ত বিবর্ণ জীবনে লেগেছে এক ছিটে রং। এতক্ষণে এসপ্ল্যানেডগামী ট্রাম আর বাস দুই এসে দাঁড়িয়েছে। মেয়েটির কাছে বিদায় নিয়ে যে কোনো একটায় উঠে পড়লেই হয়, কিন্তু অরুণ কোনোটিতেই উঠল না। আজ না হয় খানিকক্ষণ দেরি করেই যাবে ন্যাশনাল স্টোরসে। মেয়েটির দিকে ফিরে তাকিয়ে বলল, আজই যেতে বলছো? মেয়েটি আরও আগ্রহের সুরে বলল, এলে সত্যিই খুশি হব। অরুণ মনস্থির করে ফেলল, আচ্ছা চলো, দেখেই আসা যাক তোমাদের বাসা। মেয়েটি বলল, চলুন। দুজনে পাশাপাশি চলতে লাগল। পথচারীদের কেউ কেউ আর চোখে তাদের দিকে তাকিয়ে রইল। অরুণ মনে মনে একটু হাসল। দুজনের সম্পর্ক যে ছাত্রী মাস্টারের, হয়তো ওরা কেউ তা অনুমানই করছে না, হয়তো অন্যরকম কিছু ভাবছে। মেয়েটির ভাবভঙ্গিও ঠিক একেবারে ছাত্রী জনচিত নয়। যদিও বয়সে অরুণের চেয়ে অন্তত 7-8 বছরের ছোট হবে, তবু কথায় বার্তায় চালচলনে মেয়েটি সেই বয়সের ব্যবধান যেন অনেকখানি কমিয়ে এনেছে। ও তো এখন আর অরুণের ছোট ছাত্রীটি নেই, এখনও আরেকটি সংসারের গৃহিণী, কর্ত্রী। জীবন সম্পর্কে ওরও নানা রকম অভিজ্ঞতা হয়েছে। পুরনো মাস্টারমশাইয়ের সঙ্গে খানিকটা সমবয়সী বন্ধুর মতো ব্যবহার ও করবে বই কি। হাঁটতে হাঁটতে মেয়েটি আলাপ করতে করতে চলল। কোথায় বাসা অরুণের, কোথায় চাকরি, কতদিন ধরে আছে অফিসে, কোনো স্কুল কলেজের কি পুরনো দিনের পড়াশোনার কথা ওর বোধহয় আর পারবার ইচ্ছে নেই। সে যুগ তো পার হয়ে এসেছে। খানিকটা এগিয়ে বাঁ দিকে মোড় নিতে হলো। তারপর একটা ব্যারাক বাড়ির সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, আসুন, দোতলায় আমাদের ঘর, সিঁড়িতে আলো নেই, আপনার ভারী অসুবিধা হবে। অরুণ বলল, না না, অসুবিধার কি আছে। অরুণের আগে আগে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মেয়েটি গলা নামিয়ে অভিযোগের সুরে বলল, এমন কৃপণ বাড়িওয়ালা আমি আর দুটি দেখিনি। এত বলা কওয়া, তবু কিছুতেই সিঁড়িতে একটা আলোর ব্যবস্থা করবে না? সিঁড়ির ডান দিকে পাশাপাশি দুখানা ঘর, তার একখানার সামনে দাঁড়িয়ে মেয়েটি কড়া নাড়ল। একজন প্রৌঢ়া বিধবা দোর খুলে দিয়ে তাড়াতাড়ি মাথায় আঁচল টেনে দিয়ে একটু সরে দাঁড়ালেন। অস্ফুট কণ্ঠে বললেন, ইনি কে বৌমা? মেয়েটিও এবার মাথায় আঁচল তুলে দিল। দুজনের পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার শাশুড়ি, আর ইনি আমার মাস্টার মশাই। পথে আজ হঠাৎ দেখা হয়ে গেল। মহিলা বললেন, আসুন, ভিতরে আসুন। আমন্ত্রণ জানিয়ে মহিলাটি কিন্তু আর দাঁড়ালেন না, আরও ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। ঘরে ঢুকে মেয়েটি একটি গদিয়াটার চেয়ার দেখিয়ে বলল, বসুন। বেশ বোঝা যায় ঘরখানা চাকুরিজীবী মধ্যবিত্তের একটি বৈঠকখানা। উঁচু নিচু খান কয়েক চেয়ার, একধারে লম্বা একটি বইয়ের র্যাক, দেয়ালে রবীন্দ্রনাথের বড় একখানি ফটো, জানলা দরজায় রঙিন পর্দা। ভারী ভালো লাগতে লাগলো অরুণের। অতি চেনা, অতি পরিচিত পরিবেশ, তবু ঠিক যেন একেবারে পরিচিত নয়। এরই মধ্যে বেশ একটু নতুনত্ব আছে, বৈচিত্র্য আছে। বন্ধু বান্ধবের এমন আরও অনেক বাড়িতে অরুণ হয়তো বহুবার গেছে, কিন্তু ঠিক এই বাড়িটিতে এর আগে তো সে একবারও আসেনি। সবচেয়ে আশ্চর্য, মেয়েটির সঙ্গে এখনও সেই অপরিচয়ের রহস্য জড়িয়ে রয়েছে। তার ছাত্রী তাকে চিনেছে, কিন্তু অরুণ এখনও ওকে চিনতে পারেনি। অদ্ভুত ওর ভুলে যাওয়ার ক্ষমতা। কিন্তু কোথায় পড়িয়েছে মেয়েটিকে? ওর নামই বা কি?
একবার মনে হচ্ছে রেণু, আবার মনে হচ্ছে সুধা, তারপর মনে হচ্ছে এর কোনোটাই নয়, অন্য নাম। জায়গাটার কথাও ঠিক মনে পড়ছে না। একবার মনে হচ্ছে পার্ক সার্কাসের সেই প্রগল্ভা ছাত্রীটি, আরেকবার মনে হচ্ছে না, শ্যামবাজারে সেবার টেস্টের পর যে দুটি বোনকে একসঙ্গে মাস তিনেক পড়িয়েছিল বোধহয় তাদেরই একজন। আশ্চর্য, কিছুতেই ঠিক মতো মনে আনতে পারছে না। টিউশনের দিনগুলি মোটে সুখকর ছিল না, হয়তো সেজন্যেই ভুলে গিয়ে বেঁচেছে। কিন্তু এতখানি আলাপ পরিচয়ের পর সে কথা আর বলা চলে না। কিছুতেই ওকে বুঝতে দেয়া যায় না যে অরুণ এখনো ওকে চিনতে পারেনি কি মনে আনতে পারেনি। মেয়েটি কি ভাববে? বরং অরুণ আরও অন্তরঙ্গ ভঙ্গিতে আলাপ আরম্ভ করল। তুমি তো বেশ সুগৃহিণী দেখছি। মেয়েটি মৃদু হাসল। কেন, গৃহিণীপনার এমন কি দেখলেন? অরুণ বলল, ঘরখানা বেশ চমৎকার করে গুছিয়েছ। মেয়েটি মৃদু হাসল। ইস, ভারী তো গুছোনো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বলে মেয়েটি পাশের ঘরে চলে গেল। তারপর 4-5 বছরের একটি সুন্দর ছেলের হাত ধরে এনে অরুণের সামনে দাঁড় করিয়ে দিয়ে স্মিত মুখে বলল, ভারী লাজুক। ও ঘর থেকে আমাকে চুপি চুপি জিজ্ঞেস করছে, কে মা, কে? কে আমি বলবো কেন? নিজে এসে আলাপ পরিচয় করো। ছেলের দিকে হাসি মুখে তাকালো তার মা। ছেলে তখন মুখ ফিরিয়েছে। ছেলের মা এবার মৃদু ধমক দিল, ছি হাবুল, অমন করে নাকি? নমস্কার করো মাস্টারমশাইকে। হাবুল এগিয়ে আসতেই অরুণ তাকে নিজের কোলের মধ্যে টেনে নিল। বেশ ছেলে, ভারী লক্ষ্মী ছেলে। তোমার নাম তো শুনলুম, তোমার বাবার নাম কি বলো তো? হাবুল বলল, শ্রী সমরেন্দ্রনাথ রায়। কিন্তু মার নাম তো আর জিজ্ঞেস করা যায় না। তাছাড়া হাবুল আর কোনো কিছু জিজ্ঞাসাবাদের সুযোগই দিল না অরুণকে। একটু বাদেই তার হাত ছাড়িয়ে ছুটে পালালো। মেয়েটি আবার বলল, ভারী লাজুক। আপনি বসুন একটু। অন্যদিন এতক্ষণ বাসায় চলে আসেন, আজ কোথায় গেছে কে জানে। এলে আলাপ পরিচয় হতো। বসুন, আমি আসছি এক্ষুনি। বলে মেয়েটি আবার ভেতরে উঠে চলে গেল। অরুণ গিয়ে র্যাকের বইগুলি নেড়ে চেড়ে দেখতে লাগল। বই দেখাটা উদ্দেশ্য নয়, কোথাও মেয়েটির নাম লেখা আছে কিনা অরুণ তাই খুঁজে বের করতে চায়। হয়তো নামের সঙ্গে সঙ্গে সব মনে পড়বে। কিন্তু বেশিরভাগ বইয়ের পাতায় নাম রয়েছে বাইরের বন্ধু বান্ধবদের, না হয় কোনো লাইব্রেরির। 2-4 খানায় মাত্র গৃহস্বামীর নাম লেখা আছে। হতাশ হয়ে অরুণ এসে ফের নিজের চেয়ারে বসল। একটু বাদেই মেয়েটি আবার এসে ঘরে ঢুকল। চা আর ডিমের অমলেট করে নিয়ে এসেছে প্লেটে করে। ছোট একখানা টুল নিজেই ঘরের কোণ থেকে টেনে নিয়ে তার উপর সযত্নে রেখে দিল খাবার। অরুণ বলল, আবার এইসব কেন? মেয়েটি স্মিত মুখে বলল, কি আর এমন, নিন। বলে টুলটা আর একটু সামনে এগিয়ে দিল অরুণের। চায়ের কাপে চুমুক দিয়ে ভারী তৃপ্তি বোধ করল অরুণ। বেশ সুরভিত দামি চা। অনেক দিন এমন স্বাদ আর গন্ধ যেন ভাগ্যে জোটেনি। কাজ থেকে চুরি করে নেওয়া অপূর্ব একটি সন্ধ্যাকে দৈনন্দিন একঘেয়ে জীবনের ভেতর থেকে অরুণ যেন খুঁড়ে বের করেছে। এর মাধুর্যের শেষ নেই, রহস্যেরও অবধি নেই। মেয়েটির দিকে তাকিয়ে অরুণ স্নিগ্ধ কণ্ঠে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। একটু ইতস্তত করে আরেকখানা চেয়ার কাছে এগিয়ে এনে মেয়েটি এবার তাতে বসে পড়ল। অরুণ বলল, দেখো, আজকে তোমার এখানে এসে আমার একটা কথা মনে হচ্ছে। কি কথা? পড়াশোনার পাঠ চুকবার পরই মাস্টার মশাইয়ের সঙ্গে ছাত্রছাত্রীর ঠিক সৌহৃদ্য হয়। তোমাকে সত্যি কথা বলি, দিনরাত প্রাণের দায়ে টিউশনি করে গেছি। তাতে না পেয়েছি আনন্দ, না খুশি করতে পেরেছি তোমাদেরকে। বিদ্যাদান করতে করতে গলদঘর্ম হতে হয়েছে। বিরক্তির আর সীমা থাকেনি। মাস্টার মশাইয়ের সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই খুব ভালো ধারণা হয়নি। মেয়েটি স্মিত মুখে বলল, কিন্তু আমার ধারণাও তো বদলাতে পারে। অন্তত আমার তো বদলেছে।
যখন নিজের ছাত্রী ছিলাম ভাবতাম সব দোষ বোধহয় মাস্টার মশাইদের। তারাই অকারণে বিরক্ত হন, বকাবকি করেন, এমনকি ফাঁকি দেন। এখন নিজে মাস্টারি নিয়ে বুঝতে পারছি অবস্থাটা। বুঝতে পারছি সময় সময় কত অবিচার করেছি, কত অন্যায় ব্যবহার করেছি তাদের সঙ্গে। অরুণ বলল, তুমি নিজেও মাস্টারি করছো নাকি? কই বলনি তো এতক্ষণ। কোথায়, কোন স্কুলে? মেয়েটি একটু লজ্জিতভাবে বলল, এই কাছেই, বউবাজার বিদ্যাপীঠে। নতুন স্কুল, মাইনে কম, তবুও নিলাম। কিছুতেই যেন কুলিয়ে ওঠা যায় না। বসে থাকার চাইতে যেটুকু সাহায্য করতে পারি। অরুণ বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। খানিকক্ষণ চুপচাপ কাটল। অরুণ আবার জিজ্ঞেস করল, তোমার স্বামী কি করেন, চাকরি? মেয়েটি একটু হাসল, আবার কি। তারপর একটু থেমে বলল, আর লেখেন মাঝে মাঝে। অরুণ উৎসাহের ভঙ্গিতে বলল, তাই নাকি, বইটই আছে? মেয়েটি বলল, এবার বেরিয়েছে প্রথম উপন্যাস, দেখবেন? অরুণ পিঠ চাপড়ানোর সুরে বলল, নিশ্চয়ই। তোমার স্বামী বই লিখেছেন আর আমি দেখব না? শিগগির নিয়ে এসো। মেয়েটি লজ্জিত ভঙ্গিতে উঠে গিয়ে পাশের ঘর থেকে একখানা বই নিয়ে এলো। কি নাম? অরুণ জিজ্ঞেস করল। মেয়েটি বলল, কালস্রোত। তারপর অরুণের দিকে এগিয়ে দিল বইখানা। অরুণ উল্টে পাল্টে দেখল খানিকক্ষণ। আজকাল গল্প উপন্যাস সম্বন্ধে তার বিশেষ আগ্রহ নেই, কিন্তু মেয়েটিকে খুব উৎসাহ দেখিয়ে বলল, শুধু দেখে কি লাভ, পড়তে পারলে তো হতো। লজ্জিত মেয়েটি ব্যস্ত হয়ে পাশের ঘরে ছুটল। ছোট্ট একটি ফাউন্টেন পেন নিয়ে এসেছে এবার। তারপর বইয়ের পাতায় কি লিখতে গিয়ে লজ্জিতভাবে তাকালো অরুণের মুখের দিকে। অরুণ হাসি মুখে বলল, কি ব্যাপার, একেবারে প্রেজেন্ট করতে চাও নাকি? বেশ বেশ। মেয়েটি বলল, আমার অবশ্য প্রেজেন্ট করবার কথা নয়, কিন্তু উনি তো এসে পৌঁছলেন না, আর তাছাড়া ফিরতে ফিরতে আজ হয়তো ওর অনেক রাত হয়ে যাবে। অরুণ বলল, না না, তুমিই দাও। ওর সঙ্গে তো আমার পরিচয় নেই, পরিচয় তোমার সঙ্গে, সম্পর্ক তোমার সঙ্গে, দেওয়ার যোগ্য অধিকারিণী তো তুমিই। বলে মেয়েটির দিকে তাকিয়ে অরুণ ফের একটু হাসল। মেয়েটি লজ্জিত ভঙ্গিতে চোখ নামিয়ে নিল, কিন্তু লিখতে গিয়ে ফের ইতস্তত করতে লাগল মেয়েটি। তারপর অরুণের দিকে তাকিয়ে আরক্ত মুখে হঠাৎ বলল, কিছু মনে করবেন না মাস্টারমশাই, আপনার নামটি যেন কি? নামটি ঠিক মনে আনতে পারছি না। এবার বিস্মিত আর আহত হওয়ার পালা অরুণের। মুহূর্তকাল সে কোনো কথা বলতে পারল না। মেয়েটি তাড়াতাড়ি বলে উঠল, আপনি রাগ করলেন? আমি কিছুতেই মনে আনতে পারছি না। বাবা এত ঘন ঘন মাস্টার বদলাতেন। অরুণ মুখে হাসি টেনে বলল, শুধু নাম কেন, মাস্টারদের মুখও তোমার পক্ষে মনে রাখা শক্ত, তাই না? কিন্তু নাম দিয়ে কি হবে, লিখে দাও মাস্টার মশাইকে। মেয়েটি বলল, শুধু তাই লিখব? অরুণ বলল, হ্যাঁ, আর তোমার নাম। বলে অরুণ অদ্ভুত একটু হাসল। মেয়েটি ভ্রুকুঞ্চিত করে চোখ তুলে অরুণের দিকে একটুকাল তাকিয়ে রইল, একটু যেন কি ভাবল। তারপর গোটা গোটা অক্ষরে মাস্টারমশাইয়ের নিচে নামটিও স্বাক্ষর করল। অরুণ বইটি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আজ চলি। বাইরে বেরিয়ে এসে রাস্তার আলোয় অরুণ এবার নামটা পড়ল, নিতা। তাদের পরস্পরের মধ্যে কোনোদিনই যে মাস্টার ছাত্রীর সম্পর্ক ছিল না, পরিচয় মাত্র ছিল না, অরুণের মতো মেয়েটিরও নিশ্চয়ই তাতে আর কোনো সন্দেহ নেই। তার মতো মেয়েটিও নিশ্চয়ই এতক্ষণ ধরে কেবল অভিনয় করছিল। আর শুধু তাই নয়, অরুণের অভিনয়ও তার মতো বুদ্ধিমতী মেয়ের হয়তো টের পেতে বাকি থাকেনি। কিন্তু এই নামটি, এটি কি? সব বুঝে সব টের পেয়েও একজন অপরিচিত অশোভন চরিত্রের পুরুষকে তার নিজের নাম সত্যি কি মেয়েটি জানতে দিয়েছে, না এই নামটাও বানানো? সে কথা কোনোদিনই জানা যাবে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন
নরেন্দ্রনাথ মিত্রের লেখা বিভ্রম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।